ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, যারা তোমরা আপার প্রাইমারির ফর্ম বেরোবে কি না এবছর তা নিয়ে তোমরা যারা টেনশানে ছিলে তাদের জন্য একটা যে বড় খবর সেই ব্যাপারেই তোমাদেরকে দেব তথ্য। তো স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে আপার প্রাইমারির সব থেকে যেটা বড় খবর, আপার প্রাইমারির টেট নিতে হবে 2026 মার্চের মধ্যেই। বোঝো, 2026 মার্চের মধ্যেই কিন্তু অবশ্যই টেট নিতে হবে। এটা শুধুমাত্র অন্য কেউ নয়, কলকাতা হাইকোর্ট জানিয়েছে। এবং 2026 সালের মার্চের মধ্যে হচ্ছে নতুন আপার প্রাইমারি টেট। কারণ পথ তো এখন খোলা, এসএসসি যখন হয়ে গেল বা এবার পরেরটা যেটা বাকি আছে সেটাও হবে। তো সেক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে, আর যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে, ডিএলএড ডিগ্রি বা বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। তার মানে দুটোই কিন্তু গ্রাহ্য হচ্ছে আপার প্রাইমারি ক্ষেত্রে। ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়, এটা তো সবাই জানো। যারা বর্তমানে বিএড এবং ডিএলএড করছে তারাও কিন্তু বসতে পারবে। আর আপার প্রাইমারি যে শূন্য পদ আছে 21,000 প্লাস। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, বহুদিন তো এই পরীক্ষাটা হয়নি। তো তোমরা যারা প্রিপারেশনের মধ্যে আছো এবং প্রিপারেশান করতে চাও, অনেস্টলি আমি বলবো এখন তোমরা ভালো করে পারফর্ম শুরু করতে পারো। কারণ সময় এসেছে নিজেকে দেখানোর এবং ঘুরে দাঁড় করানোর। কারণ এখন লাগাতার ফর্ম বেরোবে, এই কারণে বেরোবে যে ওয়েস্ট বেঙ্গলে 2026 ভোট রয়েছে। তাছাড়া চারিদিকে যেসব ঘটনাগুলো ঘটছে সেই নিরিখে সব গভর্নমেন্টে কিন্তু ভয় থাকছে। তাই বেকারত্ব সমস্যার সমাধান করার জন্য গভর্নমেন্ট অবশ্যই এগিয়ে আসবে আশা করা যাচ্ছে। তো আশা করি তোমরা যারা এই পরীক্ষার যোগ্য, এখন থেকে তোমরা প্রিপারেশান নাও, নিজে নিতে পারো, কোনো কোচিং সেন্টারে নিতে পারো বা নিজের মতো করে সাজাও প্ল্যানটাকে। সুতরাং বসে থাকার আর কোনো সময় তোমাদের হাতে নেই, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, খুব ভালো থেকো তোমরা।